আসলে ভোলা বরিশাল সেতু সহকারে 5 দফা দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি, এটা আপনারা জানেন। আমরা দীর্ঘ পথ লং মার্চ করে ঢাকা গিয়েছি, সেখানে শাহবাগে আমরা দীর্ঘদিন অবস্থান করেছি। অবস্থান করার পরে আমরা সেখানে দুইটা বড় বড় বিক্ষোভ সমাবেশ করেছি। আমরা চেয়েছি সরকারের সাথে যে সরকার আমাদের সাথে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে তারা বসুক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকার আমাদেরকে শান্তিপূর্ণ দাবি দেওয়া কর্মসূচির মাধ্যমে তারা আমাদেরকে বসতে চায় না। পরবর্তীতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তারা যেহেতু শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে তারা আমাদের সাথে বসবে না, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। আমরা ঘোষণা দিয়ে এসেছি যে ভোলা থেকে যেই ধরনের সুবিধা বাংলাদেশ সরকার গ্রহণ করে সেগুলো আমরা বন্ধ করে দেব। কেন বন্ধ করে দেব? বাংলাদেশ 54 বছরের ইতিহাসে এই ভোলা থেকে শুধু শোষণই করেছে, ভোলা থেকে তেমন কিছু দেয় না। মূল ভূখণ্ডের সাথে যুক্ত হওয়া এটা আমাদের একেবারে মৌলিক অধিকার। এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। আমাদের এখানে স্বাস্থ্যসেবা নাই ন্যূনতম, আমাদের এখানে কোনো ধরনের পেশা নাই, শুধু জেলে পেশা ছাড়া। 22 লক্ষ মানুষের জন্য জেলে পেশা ছাড়া কোনো পেশা নেই, এটা হইতে পারে না। এটার প্রতিবাদী আমাদের আন্দোলন সংগ্রামগুলো চলছে। তো তারা বলেছিল ডিসেম্বর মাসে আমাদের দাবি দাওয়াগুলো পূরণ করবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই উপদেষ্টারা আমাদের সাথে প্রতারণা করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ন্যাক্কারজনক। কারণ আমরা মনে করেছিলাম যে এই উপদেষ্টারা অতীতের এমপি মন্ত্রীদের মতো না, যে কথা দিয়ে কথা বরখেলাপ করবে। আমরা মনে করেছিলাম যে এরা কথা দিয়ে কথা রক্ষা করবে, কিন্তু আমরা দেখলাম যে এরা আমাদেরকে হতাশ করেছে এবং আমরা যে ভবিষ্যতে কাউকে বিশ্বাস করব সেই জিনিসটা এরা নষ্ট করেছে। এটা অত্যন্ত দুঃখজনক যে এদের মতো শিক্ষিত পার্সন, এদেরকে আমরা এত বিশ্বাস করলাম, আমাদের মতো শিক্ষার্থীদের সাথে এরা কথা দিয়ে সেই কথা বরখেলাপ করেছে, আমাদের সাথে প্রতারণা করেছে। তো এগুলোর বিরুদ্ধে আমরা যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, কর্মসূচি অনুযায়ী যে আমরা এই পাওয়ার প্ল্যান্ট, গ্যাস ফিল্ড এগুলো অবরোধ বন্ধ করে দেব। তো আমরা এখানে এসেছি সকালে বন্ধ করার জন্য। আসার পরে গ্যাস ফিল্ডের যে রাস্তাটা রয়েছে সেটা একেবারে তারা পুলিশ ট্রাক থেকে শুরু করে নানান যানবাহন দিয়ে পুরো রাস্তাটা ব্লক করে রেখেছে, ওইদিকে আর যাওয়ার কোনো সুযোগ ছিল না। ফলশ্রুতিতে আমরা এদিকে আসি, এটা বন্ধ করার জন্য আসি। আসার পরে যেহেতু আমরা এখানে সবাই শিক্ষার্থী, এখানে কেউ এক্সপার্ট না, ইঞ্জিনিয়ারও না, এখানকার এই ইয়েগুলো বন্ধ করতে পারবে এখানকার কর্মকর্তারা। আমরা কর্মকর্তাদেরকে বারবার আমরা প্রেশার ক্রিয়েট করছিলাম যে আপনারা স্বেচ্ছায় বন্ধ করেন, আমরা এখানে ভাঙচুর করতে আসি নাই, আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতে এসেছি, আপনারা বন্ধ করে আমাদেরকে সহযোগিতা করেন। তো তারা দীর্ঘক্ষণ থাকার পরে তারা বন্ধ করতেছিল না। পরবর্তীতে বাধ্য হয়ে আমরা তাদেরকে ভিতরে রেখে, তাদের যে কর্মকর্তা রয়েছে তাদেরকে ভিতরে রেখেই আমরা এটা তালা মারিয়ে দিয়েছি এবং তাদেরকে বলেছি যে উপদেষ্টাদেরকে বলেন যে রয়েছে তাদেরকে ভিতরে রেখেই আমরা এটা তালা মারিয়ে দিয়েছি এবং তাদেরকে বলেছি যে উপদেষ্টাদেরকে বলেন যে